লাউ দিয়ে অনেক রেসিপিতে তোমরা খেয়েছো, যেমন লাউ চিংড়ি, লাউ ঘন্ট। আজকে আমি তোমাদের সঙ্গে যে রেসিপিটি শেয়ার করছি তা কিন্তু গরমের একদম আদর্শ পদ। রেসিপিটি যখন করবে বা খাবে, কথা দিলাম তখন কিন্তু মা বা ঠাকুমার ছোঁয়া পাবে। নমস্কার বন্ধুরা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি লাউ শুক্তো। লাউ শুক্তো করার জন্য লাউগুলো ঝুরি ঝুরি করে বানিয়ে নিয়েছি। বানিয়ে নিয়ে এবার আমি ভাপিয়ে নেব। আমি খোলা জায়গায় সেদ্ধ করেছি, আপনারা চাইলে কিন্তু প্রেসারে করে নিতে পারেন, সেক্ষেত্রে একটা সিটি দিলে কিন্তু হয়ে যাবে। এবার 1 কাপ দুধে 1 চামচ মতো ময়দা গুলে রাখবো। এবার কড়া বসিয়ে দিলাম, কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলেই করব। তেলটা গরম হলে আমি বেশ কিছুটা বিউলির ডালের বড়ি দিয়ে দেব। বড়িগুলো একটু লাল করে ভেজে তুলে নেব। এবার ওই তেলেই ফোড়ন দেব 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, মেথি এবং সর্ষে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে 1 চামচের মতো আদা বাটা দিয়ে দেব। আদাটা দিয়ে কিন্তু একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1.5 চামচের মতো পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে কিন্তু একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম থেকে লোতে করে দেব। অল্প জল দেব, জল দিয়ে মিনিট খানেকের মতো কিন্তু পোস্তটা কষিয়ে নেব। পোস্তটা আমার কষানো হয়ে গেছে। এবার আমার সেদ্ধ করে রাখা লাউগুলো দিয়ে দেব। আমি কিন্তু জল ফেলিনি, জল সহই দিয়েছি। এই জলই কিন্তু লাউটা পুরোপুরি সেদ্ধ হতে সাহায্য করবে। রান্নাটিতে কিন্তু এক্সট্রা আর জল দেবার প্রয়োজন নেই, এই জলেই কিন্তু রান্নাটা আমার হবে। এবার আমি এর মধ্যে স্বাদ অনুসারে দিয়ে দিলাম নুন, আর দেব 1 চামচের মতো চিনি। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। কিছু বড়ি আমি গোটা দেব, আর কিছু বড়ি আমি ভেঙে ভেঙে দেব। ভেঙে দিলে বড়িটা লাউয়ের সঙ্গে কিন্তু মিশে যাবে এবং এটা কিন্তু খেতেও বেশ ভালো লাগে। ভালো করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নেব। 5 মিনিট পরে দেখুন লাউটা কিন্তু আমার বেশ ঘন হয়ে এসেছে, বড়িটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। খুন্তির সাহায্যে লাউগুলো একটু ম্যাশ করে দেব। এবার আমি এর মধ্যে গুলে রাখা ময়দা দুধটা দিয়ে দেব। আমি কিন্তু সব দুধটা দিইনি, ময়দার পরিমাণটা একটু বেশি হয়েছিল। আমি হাফ কাপের মতো দুধটা ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নেব। ময়দা দেওয়া মাত্রই কিন্তু গ্রেভিটা বেশ ঘন হয়ে আসবে। এবার আমি এর মধ্যে 1 চামচের মতো ঘি দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে আরও মিনিট খানেকের মতো রান্না করে নেব। আজকে আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। রান্নাটি আমার হয়ে গেছে, এবার পরিবেশনের পালা। আজকের আমার এই ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো রেসিপি নিয়ে। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।